কীর্তন মানে হলো সেই সেই রাধা কৃষ্ণের মিলন বিরহ। তোমার বাবা ভালো কথা মাঝে মাঝে বলেন। তার কীর্তনই গাও। ওরে বাবা, আর নয়, দেরি হয়ে গেলে ওদিকের কীর্তন কে সামলাবে? আজ যাই। কালকে আসছে তো? চেষ্টা করবো। না না, চেষ্টা নয়, আসতে হবে। কি হারমোনিয়াম নাকি? তিনটে বেলো করে তবে একটা আওয়াজ বেরোলো ভাঙা কাশির মতন, যেন হাঁপড়। তাই ওখানে এটাকে ঠিক করে রাখতে বললো। ঠিক করে রাখতে বললো? ঠিক হাঁকি করে। এদিকে এক হয় শুধু গলায় গা, শুধু গলা যাইব। হ্যাঁ, তবলাটা নিয়ে ধর। হ্যাঁ, আগে তোরা দেখে নে, শুনে নে। আজি এসেছি, আজি এসেছি, এসেছি বধূ হে নিয়ে হাসির সখীদের পাগুলো দেখতে দিবি। রোজই তো দেখছো, ওদের কি 1 2 3 1 2 3 ব্যাস হয়ে গেল। আর আমার অত বড় পাঠ মুখস্থ করতে হবে না বুঝি? নেহাত আর কাউকে পাওয়া যাচ্ছে না, নইলে ওই রকম দরমার কাছে নিয়ে মেয়ে ছেলের পাঠ হয়। কি কি বললে? বেশ, তোমরা সব তাহলে সখী টকি নিয়ে থাকো, নতুন ফতন সব গোল্লায় যা। দেখো কি বিপদে পড়লাম, এখন সখী সামলাই না হিরোইন সামলাই? সখী যা, হিরোইন থাক, ওগেরই সব অন্ধকার থাক। আর অন্ধকার করে কাজ নেই। এই তোরা সব যা, আজকে আর নেই কাজ নেই, আজ হিরোইনের মতনই হোক। এখনো আসছে না, রোজই আমাদের রিহার্সালে বসে বোধহয় সরে পড়ে। আচ্ছা প্রেম বাবা, এদিকে মলাট নিয়ে বসে আছে। আর মলাট দেখো গে, তিনি এখন এই গরুর পিঠে চেপে লাফ মারছে। মারে মারুন না, তাতে তোর তাতে হাতিমপুর নাট্যর সঙ্গে সে প্রতিষ্ঠাতা দোস্তের মতো আমাদের দলপতি। সে যদি একটু ভালোবাসা প্রেম টেম করে থাকে, তাতে তোর বুক অত চচ্চর করতে গেল কি রে? রিহার্সাল বন্ধ রেখে চচ্চর করছিস? সিধুদা হেসে গেছো? হেসে এসো। ঠিক আছে, আজই একটা হেসু নষ্ট করে তবে ছাড়। বেশ হোক। এই যে শিবা, আজ একটা ফয়সলা হয়ে যাক। মানে আগে বিয়েটা হয়ে যাক, তারপর আমরা রিহার্সালে বসবো। বিয়ে? কার বিয়ে? কেন তোমার? আমার লুকোলুকি করে আর কতদিন চলবে বাবু? ভালোবেসেছো, বিয়েটা করে নাও। হ্যাঁ, তাড়াতাড়ি বিয়েটা সেরে নাও, বউ ভাতের দিয়ে নাটক মঞ্চস্থ হয়ে যায়। বেড়ে হবে সত্যি, মাধুরী বৌদি একদম সামনের সিটে বসে বসে আমাদের পেলে দেখবে। লাগাও বিয়ে। কথাটা একদিন ভাবিনি তো। ভাবাভাবি নয়, বি প্র্যাকটিক্যাল সেতুদা। কিন্তু মাধুরীর বাবা আমাকে দেখলেই যেরকম জ্বলে ওঠে, ওকে না জানিয়েই হবে। আমাদের ওপর বড্ড চোটপাট করে। ও যেমন বুনোল, আমরাও তেমনি বাঁকা তেঁতুল। সেতুদা বড্ড ধরে দিয়েছিস তো? ঠিক আছে, আর লুকুলুকি নাই, ওই বিয়েই করে ফেলবো। নাটক মঞ্চস্থ হয়ে গেছে। বৌদিও দেখতে আসবে তো সেদুদা? হ্যাঁ, মুখ বন্ধ কর। সত্যি ভাবছি বিয়েটা কেন এতদিন করি, বিয়েটা করেই ফেলি, কি বলিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি মাধুরীকে আজই বলে সব কথা পাকাপাকি করে ফেলি। সেই ভালো, হ্যাঁ সেই ভালো। তোরা বস, আমি এক্ষুনি আস। হ্যাঁ কই গো, পান দিয়ে যাও না। যাই। পাঁচুর মা বলছিল যে আর পাড়ের বাণুজ্যদের নাকি একটি ভালো ছেলে আছে, খোঁজ নাও না। আর পারের বাণুজ্যে? রাম কর, বাণিজ্য হলে হবে কি? ওরা এবারে চাষা বনে গেছে, চাষাবাদ করে দুটো পয়সা করেছে বলে কি ওর সঙ্গে আমি মেয়ের বিয়ে দেবো নাকি? কোনো ঘরে তো তোমার পছন্দ হয় না, তাই বলে কি মেয়ে বিয়ে হবে না? হবে গো হবে, অত উতলা করো। তুমি কি ভাবছো আমি একবারে চুপ করে বসে আছি? কোথাও কথাবার্তা চলছে নাকি? কি গো, বলো না। সাবধান, 10 কান না হয়। চারদিকে শত্রু, বুঝছো না? হিংসে একবারে বুক ফেটে যাচ্ছে তাদের। এর উপর যদি শোনে যে আমি কলকাতার সুরেন জাহাজের ছেলের সঙ্গে মাধুরীর সম্বন্ধ করতে যাচ্ছি, তাহলে তো এবারে দেলে মাথা ঠুকবে। জাহাজি? হ্যাঁ গো হ্যাঁ, 3-3খানা জাহাজের মালিক, একবারে সমুদ্র চষে ফেলছে। তুই এসব কথা এতদিন লুকিয়ে রেখেছিলে?
আমাকে কিছুই জানতে দাওনি। সেদিনের দত্ত যারা এসেছিল আমাকে উপদেশ দিতে মাধুরীর বিয়ের সম্বন্ধে, এখানে দাও সেখানে দাও, শেষ পর্যন্ত চাপতে পারলে না বলেই ফেললে কথাটা, ওই হাগারে বগাতে শীতেটার সঙ্গে মাধুরীর বিয়ে দাও। আচ্ছা ওরা কি ভাবে বলো? লক্ষ্মী মানিক আমার, ওই তো এসে গেছি। দেড়টা ধারে একটু দাঁড়াবি, আমি শর্ট করে তোর পিঠে উঠে টপকে যাবো। হ্যাঁ হ্যাঁ, রাগ করিস না বাবা, রাগ করিস না। পাঁচ দুটো নিয়ে নি, অনেক পিঠে চেপেছি তো। আয় 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 বাবা আয়। কেউ যদি ভাঙচি দেয় তাহলে খুন করে লাশ ওই সরস্বতীর জলে ভাসিয়ে দেবো। ও কি ভাবাচ্ছ কেন? আমার বিয়ে। সেই কথাই তো বলতে এলাম। হ্যাঁ বাবা সব ঠিক করে ফেলেছে, কোন এক জাহাজি ছেলের সঙ্গে। জাহাজি? হ্যাঁ, সমস্ত সমুদ্রে চষে বেড়াচ্ছে। ৬-৭টি সমুদ্র, তোমার আমার সঙ্গে বিয়ে। তোমার সঙ্গে? হ্যাঁ। বাবার অমতে? মত একটা নেবো, মত দেন ভালো, না হলে বিয়ে আটকাবে না, বিয়ে হবে। আমার কিন্তু ভয় করছে। ভয় কিসে? বন্ধু বান্ধবরা রয়েছে, আমি রয়েছি, কোনো ভয় নেই। না না, তুমি ঠিক বুঝতে পারছো না। বিয়ের পর কি হবে বলো তো? কি আবার হবে? মেয়ে জামাইকে তো উনি ফেলে দিতে পারবেন না। ইঁদুর বললে তোমাকে কিন্তু ফার্স্ট ক্লাস মানাবে, ওয়ান্ডারফুল। তাহলে ওই কথাই রইলো, কালকে তোমার বাবার মত নিতে যাচ্ছি। বাবা যদি তোমাকে অপমান করে তাহলে আমি গলায় দড়ি দেবো। গলায় দড়ি দেবে কেন? আমরা দুজনে গাঁট ছড়া বেঁধে সংসার সমুদ্রে ভেসে পড়বো। কত ভাবছো কেন বলো দেখিনি? তোমার বাবা যদি অমত করে তাহলে বিয়ে হবে। কি করে হবে? তারই তো সব ব্যবস্থা করছি। মধু ঠাকুরকে বিয়ে দিতে রাজি করাবো, তারপর তোমাকে কখন কোথায় যেতে হবে বামুন পিসিকে দিয়ে খবর পাঠাবো। আমার কিন্তু বড় ভয় করছে। ওই তো, ঘৃণা লজ্জা ভয় তিন থাকতে নয়, ছাড়তে পারো সব হবে, না পারো কিচ্ছু হবে না। জাহাজিকে কলা দেখিয়ে বিয়েটা তো আগে হোক, তারপর দেখো ওরই জাহাজে চেপে আমরা মধুচন্দ্রিকা করতে যাবো। কি সব যাতা বলো? যাতা নয়, বিয়েটা আগে হোক, আসরে কিন্তু খালি কীর্তন শুনবো। ওই ক্লাবটা যদি তুলে দিতে পারো হরি, তাহলে বুঝি কাজের মতন কাজ হবে। একটা কিছু করতে হবে। দান চক্র বলে ওই মাহিন্দিরের রাতচালায় একটা নতুন ক্লাব হয়েছে, শুনেছো তো? মাহিন্দ্রের মধ্যে চলেছে নাকি? ঠকবাজতে গাও জোর, কে নেই শুনি? পিঁপড়ের কখন পাখা গজায় জানো? বর্ষাকালে। চুপ করো, চুপ। বলছো তো পিঁপড়ে মরবে বলেই পাখা গজিয়েছে। ওই মাহিন্দ্রকে বলে দিও পুলিশ কোন দিন তার ঘর থেকে পিস্তল টেনে না বার করে। হ্যাঁ, ওই দান চক্রের নাম করে আবার এইসব হচ্ছে নাকি? হতেও পারে। বেকার ছেলেদের নিয়ে মাতামাতি করলে কোন আর দুটা পিস্তল ঘর থেকে না বেরোবে। তারপর এখন 6 বছর ঘানি তো টানু। রাখতে পারি কি? আরে সেই ছোড়াটা, দেখছো বুকের পাটা একবার ঘরের মধ্যে আসতে চান। কার কথা বলছো? হ্যাঁ, আমি সিধু। কি চাই? চাঁদা? চাঁদা? চাঁদা তো দেন, সে আমার জানা আছে, আমি সেজন্য আসি। ছি 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 ছি, হরিনারায়ণের মুখের ওপর এইভাবে কথা বলা তোমার উচিত হয়নি সিধু। তোমরা কি বলো? চুপ করো। কি চাই? আপনার একটা মত নিতে এসেছি। কিসের মত? আমি ওই মাধুরীকে, মাধুরী আপনার মেয়ে, আমি বিয়ে করবো। কি বলি? আমার মেয়েকে বিয়ে করবি? আমার মত আছে কিনা জানতে এসেছিস? আপনি গুরুজন হবেন তাই একটা মত নিতে এসেছি। দেন ভালো, না দেন তাতেও বিয়ে আটকাবে। বটে, বিয়ে আটকাবে না? তুই এত বড় তোর বুকের পাটা, আমার সামনে এই কথা বলতে তোর ভয় হলো না? দূর মশাই, বিয়ে করবো তার আমার ভয় কি? নমস্কার। মাধুরী, 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 মাধুরী কোথায়? কি হয়েছে? কি অত চেঁচাচ্ছ কেন? মেরে ফেলবো আমি তাকে, একবারে গলা টিপে মেরে ফেলবো। কেন, কি করেছে মাধুরী? প্রেম করতে শিখেছেন। ওই হাগরে বাউন্ডুলে সিধে সকলের সামনে মুখের ওপর বলে গেল যে সে মাধুরীকে বিয়ে করবে। সিধু? সকলের সামনে আমাকে কোথায় কোথায় ডাকো তাকে, আমি তাকে উনি ছাড়বো না। কি বলছো কি পাগলের মতো? চুপ করো, চাকর বাকরা শুনতে পাবে। তার এই সিধেটাকে, তাকেও আমি একবার শেষ করবো। না না, ওসব কিছু করতে না, ও তারও কেলেঙ্কারি বেড়ে যাবে। তুমি মাথা গরম করো না, আর মেয়েকেও এ নিয়ে তুমি কিছু বলো না, যা করবার আমি করছি। বেশ, তবে শুনে রাখো, মাধুরী যেন ঘরের বাইরে পা না দেয়। যদি আমি কোনোদিন শুনি ঘরের বাইরে এসে গেছে, তাহলে আমি কাউকে রেহাই দেবো না, মনে থাকে জানো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।